দেখো তোমাদেরকে একটা নতুন মন্দির দেখাই। এটা ঝাড়খণ্ডে, এত সুন্দর দেখতে মন্দিরটা যে কি বলবো। চলো তোমাদেরকে মন্দিরটা গিয়ে সামনে থেকে দেখাই। এই মন্দিরটা আমি ভেবেই রেখেছিলাম যে ঝাড়খণ্ডে আসলে আমি এই মন্দিরটা দেখবই। তো আজকে আমি এই মন্দিরটাতে আসলাম। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই পুরোটা ঘুরে। এত সুন্দর দেখতে আর এত সুন্দর হাতের কাজ। তোমরা দেখলে তোমরা ভাববে যে আমি কবে যাব, সবাই এটাই ভাববে। তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা, খুব সুন্দর দেখতে। দেখো মন্দিরটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে মানে দেখালে তোমরা ভাববে কবে যাব, আমি কবে যাব। হাতের কাজগুলো শুধু দেখো, ছোট ছোট দেখো, কিন্তু হাতের কাজগুলো তোমরা দেখতে পাবে। মানে এত সুন্দর দেখতে মন্দিরটা। দেখো তোমাদেরকে দেখাই, পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো আজকে। আমি অনেক দিন ধরে ভেবে ভেবে রেখেছিলাম যে আমি এখানে আসলে আসবই এই মন্দিরটাতে। তো চলো, হাতের কাজ দেখো শুধু মন্দিরটার। মাই গড, দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাবো। এই মন্দিরটা আমি যখন নতুন ফটোতে দেখিয়েছিলাম, তো আমার তখন থেকে ইচ্ছে ছিল আমি মন্দিরটাতে আসবো একবার আর তোমাদেরকে দেখাবো। মন্দিরটা দেখো একবার, আর মন্দিরের ভিউটা দেখো একবার। এটা হচ্ছে একটা তীর্থ। তো এই তীর্থটার নাম হচ্ছে শ্রী সম্মেত শিখর টলেটি তীর্থ। তো এখানে তোমরা আসতে পারো, এসে একবার অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর দেখতে, এটা নতুন হয়েছে। এটা ঝাড়খণ্ডে আসলে তোমরা অবশ্যই এটা ভিজিট করো একবার। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই তীর্থটা 2008 সাল থেকে এটা চলছে কাজ, মানে নতুন স্টার্টিং হয়েছিল 2008 সালে। তো এখনও কাজ চলছে, 17 বছর হয়ে গেল। তো এখান থেকেই জানা গেল যে এখনও 2 থেকে 2.5 বছর টাইম লাগবে মন্দিরটা পুরো কমপ্লিট হতে। প্রায় হয়েই গেছে, ছোট টুকটাক কিছু কাজ বাকি আছে, বাট সেটাই যেহেতু মন্দিরটা খুব ছোট ছোট হাতের কাজ রয়েছে, তো সেটা পুরো কমপ্লিট হতে এখনও ওদের 2 থেকে 2.5 বছর সময় লাগবে। আর তোমরা যদি এখানে আসো তো মধুবনে আসতে হবে তোমাদেরকে। আর তোমরা এটা দেখার জন্য যদি আসো তাহলে তোমরা পরেশনাথ স্টেশনে তোমাদেরকে নামতে হবে। মানে হাওড়া স্টেশন থেকে পরেশনাথ স্টেশনে নামতে হবে। নামলে তোমরা এই তীর্থটা দেখতে পারবে, পরেশনাথ পাহাড় দেখতে পাবে। আর পরেশনাথ পাহাড়ে উঠতে আরও যতগুলো মন্দির আছে সবগুলোই দেখতে পাবে। আর সবগুলো মন্দিরই এখানে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। মানে তোমাদের দেখলে খুব ভালো লাগবে। এটা দেখাই তোমাদেরকে। आठ बजे तक खुला है ना, अंदर में जा सकते हैं 8 बजे तक। ओके, हेलो तो बोले ना, তোমরা শুনলে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তো মন্দিরের ভেতরে আমাকে ছবি তুলতে দেবে না, কারণ এখানে অ্যালাউ নেই। তো সেই জন্য আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পাচ্ছি না, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরে থেকেই। মানে কি বলবো তোমাদেরকে,
কবে আসবে তোমরা বলো। পাহাড়ের সামনে এত সুন্দর একটা মন্দির। তোমরা অবশ্যই তোমাদের একটা ইনফরমেশন দিই এই মন্দিরের ক্ষেত্রে। দেখো মন্দিরের এখানে একটা ভোজনালয় রয়েছে, মানে মন্দিরের ভেতরেই। তো তোমরা যদি কেউ আসো তো এখানে কুপন কাটতে হয়। তো 3 বেলা এখান থেকে তোমরা খাবার এখান থেকে ওরা দেয়। তো কিন্তু তার জন্য টিকিট আছে, 50 টাকা করে টিকিট আছে। ওরা সকালে দেয়, দুপুরে দেয় এবং রাতে দেয়। এটা হচ্ছে ওই ভোজনালয়। দেখো এটা হচ্ছে বলতে তোমরা কুপন কেটেও তোমরা এখানে তোমাদের খাওয়া দাওয়াটাও সারতে পারো, কারণ খাবার এখানে তোমার রুটি, সবজি, মিষ্টি, পায়েস আরও অনেক কিছু দেয়। তো এতটুকু আমি শুনলাম। তো আমরা এখন যখন এসছি জাস্ট মানে টাইমটা 5 মিনিট ওভার হয়ে গেছে, 5টা 20 হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা এটা মিস করে গেছি। তো তোমরা যদি কেউ আসো তো তোমরা এখান থেকে খাবার নিতে পারো। দেখো এটা হচ্ছে ভোজনালয়ের এন্ট্রি গেট। ওখান থেকে টিকিট কাটা হচ্ছে, কুপন কাটা হচ্ছে ওখান থেকে। তো এটা একটা এন্ট্রি গেট, তোমরা এখান থেকে আসতে পারো। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর আমার পাশে থেকো যাতে তোমাদেরকে এইভাবেই আমি আরও নতুন অনেক কিছু দেখাতে পারি আর নতুন অনেক ভিডিও দিতে পারি তোমাদেরকে। তো থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।